এখনই আসে বলে আমি ঘর থেকে কারোর কাছ থেকে ধার করে আসা করে নিলাম যে বিকালে দোকান খুলবো দিয়ে দেবো 50 টাকা আমাকে দেয়। এই 50 টাকা এনে দিলাম, এই দিয়ে পরে এই বসে আছি। বাড়িতে কাজ চলছে, আসব চলছে, এবার দেখার কেউ নাই, আমি আছি দোকান টোকান বন্ধ করে এই খাওয়া দাওয়া করেন একবার গেলছি। আর একটু করে বসে আছি, এখানে কাজ চলছি। তো ভাই মানে আমার বাবার মতন সোজা মানুষ মানে কোথাও নাই মনে হয়। মানে আশা করি মনে ওকে পাই, মনে সবাই মিলে লড়া পাই আসব পাই, মানে ওর খেয়ে নিতে পারে আসব পারে, মানে ওর কাছে পারে। কেন এত সোজা সাপটা লোক মানে আমার লাইফে দেখিনি, যে মানুষের কষ্ট দেখতে পারে না। সব থেকে মেন প্রবলেম হচ্ছে ওর ওইটাই, যে মানুষের কষ্ট দেখতে পারে না। তাছাড়া আমাকে বলে যে একটা ছেলে কাজ করছে আজ 22 দিন থেকে, তো 22 দিন থেকে ওকে বলছে ছাড়েন দেয়, নিয়ে অন্য কাউকে ঢোকেন দেয়। এগুলা কি মানে বুঝতে পারছো তো, যে ওর কষ্ট ও দেখতে পাচ্ছে না, যে ওর অসুবিধা হচ্ছে আসা হচ্ছে। আমি তখন বললাম যে না, পাচ্ছি ওর অভাব বেশি, ওর মা নাই বাপ নাই আসে না, প্লাস কত দূর থেকে আইসি, কত দিন থেকে করছি, তো ওকে ছাড়াইলে হবে না। প্লাস মা ওকে যা বলবো সব বলবো সেটু করবে, কিন্তু আরো অন্য কাউকে লাগাই তো ওইটু ওইটু বলবে, পরে লজ্জা লাগবে, বলতে পারবো না। সব গাছপালা সব ঘরে লাগাচ্ছি আমি, আরো আমরা কাটা করে দিচ্ছি লোককে দিই, প্লাস নিজেও মরে দিচ্ছি। একটা সোজা লোক দেখছি তো, সব দেখছি তো, তো গেছিলাম না, এবারে চা দোকান দিচ্ছি, আসব কোথাও দিচ্ছি। এবারে ধরে ওদের কাজ নাই কিছু নাই, একে বলছি ই কষ্ট দেখতে পাচ্ছি না, ঘরে তখন ভালো গাছ লাগা কাটা করে দিচ্ছি, আরো কিছু করে দিচ্ছি। তারপরে একটা আমি ঝাউ গাছ দুটো নিচ্ছি, একটা অনেক বড় হয়ে গেছি, একটু অনেক বড় হয়ে গেছে, ভিডিওতে তোমরা দেখছো মনে হয়। তো আরেকটা না ইউরিয়া ডিএপি দিয়ে আমরা জলে দিচ্ছি। আর তারপরে আমি পুকুরটা কিনে নিলাম, এই কারণে নিলাম পুকুরটা যে মানে ছেলে চাকরি করছে, তো তো চাকরি করতে করতে রিটায়ার্ড হয়ে যায়, তো রিটায়ার্ড হলে সেই লোকটা চিড়চিড়া হয়ে যায়, আলাদা টাইপ হয়ে যায়, 24 ঘন্টা ঘরে খুটখুট খুটখুট করবে। তো আমি দেখলাম যে কী করা যায়, তখন ওই পুকুরটা বুদ্ধি করে আমি বুদ্ধি ছিঁড়েছিলাম যে এই পুকুরটা নেবো, সারাদিন খালি ওই পুকুরটা নিয়ে পড়ে থাকবে, দাঁড়িয়ে পড়ে কিনবে, নিজে মাছ দিতে হবে, এই শখটা মিটাবে, খালি এইদিকে ধানটা কম থাকবে। তাছাড়া পুকুরটি যখন নিই নাই তখন ঘরে 24 ঘন্টা ঝগড়া ঝাঁটি, মানে রাগারাগি সব, 24 ঘন্টা ঘরে ঢুকে দিতে, খুঁটো খুঁটো করে ভালো গাছ কেটে দিত আর কিছু করতো। তারপরে মানে নানা রকমের সবাই জানে যে হ্যাঁ বয়স হয়ে গেলে কিরকম হয়ে যায় না হয়ে যায়, চিড়চিড়ি সবাই জানে। তো এরকম টাইপের হয়ে গেছে, তখন ওই পুকুরটা নেওয়া হলো। এবার সারাদিন কি করে পুকুরটাতে পড়ে থাকে, নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পুকুরতে সারাদিন টাইম কাটাবে বা সব করবে, মাছ ধরতে যাবে, নিজে একটু গর্ব করবি যে হ্যাঁ আমার পুকুরে আছে সব আছে, মানে ডাসে মানে বুক ফুলিং যায় আসবে। এই হানি সিং দিকে নিয়ে মরণই আগেকার লোককে বোঝানো মুশকিলই বটে। যখন এখনকার জামানাতে কেউ কাউকে লই 2 পয়সা করো তবেই থাকবে, আর আমার বাপ জীবনেও 2 পয়সা করে রাখতে পারেনি, শুধু মানুষকে দিতে গিয়েছি। আর ওয়ার দিল বহুত বড়, আর ওয়ার মানে কি বলবো সহজ সরল মন যেটাকে বলা হয়, তো সে ওইরকম ধরনের টাইপের লোক বটে। আমার বাপ আছে লাইফে কখন না বলতে পারেনি যে না এইটু করবো না, এইটু করবো না, আর এইটু আমি পারবো না, না বলে নাই কথা কোনোদিন। যে যেটুকু চেয়েছে সেটুকু মানে নিজের ইচ্ছা টুকু দিয়েছি। আর ও একটাই কথা বলে, ও আল্লাহ দেখছি, আবার কি কিছু যদি বলি হবে এমনি কেন করলে আসুক করলে, ও আল্লাহ দেখছি বাস, এই এইবার একটু কথা। এইও মানে বহুতক্ষণ পরে দেখ আজকে আসার টাইম পেলাম, কেননা নিচে আজকে উপরে 30 ছাদের উপরে কাজ চলছি, আর নিচে মাথান দিয়ে সেদিকে দিকে চাপা হবে না, তো দেখতেও পাই না। নিচে আমি ছিলাম এতক্ষণে এলাম, এই আমার প্রবর্তী ভাইটা মানে টেড়ি চুড়ি কোনো রকম করে চাপিয়ে দিলাম। আগে চাপতে পারতাম, আগে মাচানে টাচানে কাজ করেছি, আসব করেছি, চাপতে পেরেছি, কিন্তু এখন আর পাচ্ছি না। মানে নিজেকে বুঝাইছি যে হ্যাঁ বয়স হয়েছে এবারে, তো চাইতে পারছিলাম না। তো আমাকে টেনে টুনি কোনো রকম চাপিয়ে দিলে, এবারে নামার কিন্তু বুঝি বুঝি বেশি কষ্ট নাকি, তো নামতে পারবো আমি। যাই হোক আলহামদুলিল্লাহ আমার ঘর করছেও খুব ভালো লাগছে, কেন এই কারণে ঘর বেঘরেও বহুত কষ্ট পেয়েছে, দুটো বেটা যাই হোক দুবাই কাজ করছি, তো খুব খুশি হলাম। দেখি আমাকে প্রায় বলে যাতে ঘর লাগিয়েছি দেখতে যাবি আসো যাবি, আমার যাওয়া হয় না, কিন্তু মানে আমাকে খুব সুন্দর লাগছে যে এই হলো কাজ হলো, যে হ্যাঁ গায়ের লোক বলতে পারবে যে বেটা দুটো ইনকাম করি কি করতে পারলে, মানুষ দেখবে যে কি করতে পারলে না পারলে, কিন্তু ওই ঘর দেখবে দুয়ার দেখবে তবেই না। তো এইটু বুদ্ধিমানের কাজ করেছি যে হ্যাঁ ঘরটা লাগিয়েছি। যাই হোক আমি খুব খুশি হয়েছি।